गतिः मत्सर्वस्य पदाम्भोजो राधा मदन मोहनौ दिव्याद्वृन्दारण्यकल्पद्रुमाधः श्रीमद्रत्नागार सिंहासनस्थौ श्री श्री राधा श्रीलगोविन्ददेवो पृष्ठ्यालिभिः सेव्यमानौ स्मरामि कुजात् ककिलहंससारसगणा किरणे मयूराकुले नानारत्ननिबद्धमूलविटपो श्रीयुक्तवृन्दावने राधा कृष्ण महर्निशं प्रभजतौ जीवार्थदौ मुदा वन्दे रूपसनातनौ रघुजुगौ श्रीजीवगोपालकौ जय जय श्रीकृष्ण चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद वंदे गुरून् ईशभक्तान् ईशावतारकान् तच्छक्ति श्रीकृष्ण चैतन्य संगकम् दुर्गमे पथिमेन्धस्य स्खलत्पादगतिर्मोहो स्वकृपाज्यष्ठिदानेन सन्तः सन्त्यवलम्बनम् निताय गौर हरिवो गौर हरिवो निताय गौर सीतानाथ गदाधर श्रीनिवास प्रेमानंदे हरि हरिवो श्री श्री राधा गिरिधारी प्रेमानंदे हरि हरि। उपस्थित सम्मुखस्थित सभाय समासीन এই দাসানুদাসের পরম প্রপূজ্য চরণ परमाराध्य परम पावन गौरांगगण निताईगण राधारानीरगण बांग्लादेशबासी आमादेर एकान्त आत्मीय निजजन माता पिता एवं भगिनीगण भक्तगण वैष्णवगण आपनादेर सकलेर चरण माथाय निये बक्षे धारण करी
আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা, অভিনন্দনা, বন্দনা জ্ঞাপন করি। এই বঙ্গজননীর, আমাদের এই মাতৃভূমির ও আমার দেশের মাটি, শ্রী গৌরমণ্ডল ভূমি, অখিল গৌরাঙ্গগণের সাধন ভূমি, সিদ্ধিভূমি, করুণা বিতরণ ভূমি, অনুভূতির ভূমি, প্রজ্ঞা প্রশান্তির ভূমি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে মোদের জন্মভূমি। সোনার বাংলার প্রতিটি রজকণা, স্থির চর স্থাবর জঙ্গমের প্রতি অভিবন্দনা। শ্রী গৌরমণ্ডল ভূমির এবং পরাবিদ্যাচার্য গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় আচার্য বর্য, আমার নামের আগে লোকে উপাধি লাগাচ্ছে, তো আমি তো রাস্তা থেকে সরে যাচ্ছি। ওই কথাগুলো যদি আমি নিজেকে মেনে নিই বা ঘুড়ির লেজের মতো নিজের নামের সঙ্গে ব্যবহার করি, তাহলে তো আমি ভক্ত হতে পারবো না। নিজেরে করিতে গৌর অবদান, শুধু নিজেরে করি অপমান। এটা তো রাস্তা না, এটা তো উৎপাত। এই উৎপাতেই তো সম্প্রদায় ভরে গেছে এখন। ভক্তি নিয়ে ব্যবসা, ভক্তি ব্যবসায়ীর দল। সকল অভিমান ঘুচাবে আমার, কেবলই চোখের জলে। আমরা যেন কখনো ভক্তি নিয়ে ব্যবসা না করি। দীক্ষা নিতে গেলে 10,000 টাকা লাগবে, 5,000 টাকা লাগবে, ভোগ লাগাতে গেলে ক হাজার টাকা লাগবে। আপনাকে আনতে গেলে কত লাগবে? বলে 1 লাখ টাকা লাগবে। একটা ভাগবত সপ্তাহ করতে কত লাগবে? বলেন 3 লাখ লাগবে। 64 মানতে একজন বললেন, একজনকে জিজ্ঞাসা করেছিলাম, উনি বলেছেন 6 লাখ টাকা লাগবে। এটা কি বলে, অর্থাৎ আনুমানিক বলা হচ্ছে, আরো বেশি লাগতে পারে। এখানে কিন্তু মহাপ্রভু নেই, এখানে রাধা মাধব নেই, বৃন্দাবন নেই। এখানে খালি টাকা আছে, খালি নিজের দেহ আছে, নিজেকে হাইলাইট করা আছে। আমরা যেন এই দলে না ঢুকি, ভক্তি নিয়ে ব্যবসা না করি, তাহলে কিন্তু কোনোদিন নিতাই গৌরাঙ্গ এবং গৌর ভক্তবৃন্দের চরণধুলি, চরণামৃত, অধরামৃত পাবার অধিকার জীবনে পাব না। শ্রীল গুরু মহারাজ এই প্রসঙ্গে আমাকে শাসন করে বলেছিলেন, শ্রী গুরুবাণী, সন্তবাণী, শাস্ত্রবাণী। উনি বলেছিলেন কোনোদিন ভক্তি নিয়ে ব্যবসা করবে না, যাত্রা দল করবে না, কওয়া কথা বলবে, যা গ্রন্থে আছে দেখে দেখে বলবে। গোস্বামী গ্রন্থের বাইরে একটা শব্দ বলতে পারবে না। আবার একদিন রাগ করে বললেন, গ্রন্থ দেখে পাঠ হয়? ওইরকম দেখে তো সবাই বলতে পারে, মুখস্থ করতে হবে। 1 ঘন্টা পাঠ করতে গেলে তার জন্য 8 ঘন্টা তোমায় পড়াশোনা করতে হবে, মুখস্থ করতে হবে, কণ্ঠে ধারণ করতে হবে, মনন করতে হবে, চিন্তন করতে হবে, তবে গিয়ে পাঠক হওয়া যাবে। নয় পা ঠক করে তুমি পিছলে পড়ে যাও, তো কী করে পাঠক হবে? আর আচরণশীল হতে হবে, তা না হলে লোকে থাপ্পড় মারবে, থাপ্পড় খাবে। তখন তো কিছু বুঝতে পারিনি, বয়স অল্প, বোঝার মতো শক্তিও হয়নি। কিন্তু আজ সেই কথাগুলো সব সময় কানে বাজে। শ্রীগুরু মানি, গুরুমুখ পদ্মবাক্য। শ্রীল গুরু মহারাজ বলেছেন, পাঠ করে কোনোদিন হাত পাতবে না, ভক্তি নিয়ে কোনোদিন ব্যবসা করবে না। কেউ 5 টাকা দিক, কেউ 50 টাকা দিক, কেউ 500 টাকা দিক, অহংকার অভিমানে আবার নেব না বলে ফেলেও দেবে না।
মাথা পেতে নেবে, ভালো কাজে লাগাবে, সেবায় লাগাবে। ও যেখানের জিনিস যে দিয়েছে তার সেবাই লাগিয়ে দেবে, ওইখানের জিনিস ওইখানেই দিয়ে দেবে। তাহলে তোমার ভজন, তোমার ভক্তির ডিসকাউন্ট হবে না, কেটে যাবে না। তুমি 1 টাকা অর্জন করলে আর ঋণ করে 1000 টাকা নিলে তো এইভাবে হয় না। লোন নিতে 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 তুমি রসাতলে যাবে। তুমি প্রণাম না করে সকলকে প্রণাম নিতে নিতে তুমি গর্তের মধ্যে বেসমেন্টে চলে যাবে। একদিন রাগ করে বললেন, দেখো প্রভু তাপে প্রভু হয়ে যেন কোনোদিন দম্ভ অহংকার না হয়, হিরণ্যকশিপুরের মতো, রাবণের মতো, বেনের মতো, দুর্যোধনের মতো। প্রভু হয়ে প্রভু তাপে যদি মদ এলো, মত্ততা এলো না, বিভীষণের মতো হতে হবে, ভরতের মতো হতে হবে, প্রহ্লাদের মতো হতে হবে, ধ্রুবের মতো হতে হবে, অম্বরীশের মতো হতে হবে, যুধিষ্ঠিরের মতো হতে হবে, অর্জুনের মতো হতে হবে। তারা আদর্শ ভক্ত। প্রহ্লাদ, নারদ, পরাশর, পুণ্ডরীক। আমাদের শিক্ষাটা হবে ভক্তমাল দিয়ে, গৌড়ীয় বৈষ্ণব জীবন দিয়ে, গৌড়ীয় বৈষ্ণব চরিত দিয়ে। তা না হলে আমরা এই রাস্তায় গোল্লা, অন্ধ, অল ব্লাইন্ড, ইগো, সেন্টিমেন্ট অ্যান্ড বিজনেস, এই হবে আমাদের টার্গেট অ্যান্ড প্রিন্সিপাল। আমি 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 আমি, এই আমিটাকে মার্ডার করো, এই আমিটাকে গুলি করো। আমি আমারকে যে মার্ডার করেছে সেই ভক্ত, শুট করেছে বলেন সেই ভক্ত, সেই হচ্ছে বৈষ্ণব। হেমন্ত, তুমি কিসের বৈষ্ণব? তোমার ভজন কেবল কৈতব, ওটা নাটক। তোমার কনক ভোগের জনক। তুমি তোমার টাকা পয়সা দিয়ে ভোগ করছো, নিজের ছেলেকে দিচ্ছ, নিজের বউকে দিচ্ছ, নিজের মেয়েকে দিচ্ছ, গোবিন্দকে দিচ্ছ কি? ভক্তকে দিচ্ছ কি? দুঃখী দিন কাঙালকে দিচ্ছ কি? দেশবাসীর সেবা করছো কি? তাহলে তো তুমি তো রক্তচোষা সাপ। তোমাকে যে রক্ত দান করছে সেটা ব্লাড ব্যাংকে দিচ্ছ কি? পেশেন্টকে দিচ্ছ কি? তা তো দিচ্ছ না। তুমি তো পরের রক্ত পাই রাক্ষস। গুরু মহারাজ সাবধান করেছেন এই রকম লাইফ যেন না হয়। 5 টাকা দিক, 50 টাকা দিক, মাথা পেতে নেবে। মায়ের দেয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মাঝে মোদের, এর বেশি আর সাধ্য নাই। এই জন্য আমাদের সামনে গুরু মহারাজ একদিন রাগ করে বললেন, এই যে এগ্রিমেন্ট করে যারা পাঠ কীর্তন করে তাদের মুখে পাঠ শুনতে নেই, কখনো শুনবে না। উনি ভয়ঙ্কর রেগে যেতেন, কিন্তু রাগটা যার তার সামনে প্রকাশ করতেন না। ঠিক রেগে লাল হয়ে আছেন, এর মধ্যে একজন নবাগত দর্শনার্থী এসছে, সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডে চেহারা বদলে গেছে, হো হো করে হেসে ফেলেছেন, তাকে রিসেপশন করেছেন। কদিন থাকবেন, কবে এসেছেন, কোথায় আছেন, আলাপচরিতায় মেতে গেছেন। আমরা তো কাছে থেকে বিস্মিত হয়েছি যে এখনই বাবা রাগ করছিলেন, ক্রোধ করছিলেন, এর মধ্যে 1 সেকেন্ডে নিজেকে বদলে নিলেন, বুঝতে দিলেন না, সকলকে বলতেন না। তা আমার মতো মূর্খ হয়ে সবাই বসে সব কথা বলতেন না। গ্রন্থের কথা ছাড়া উনি একটা শব্দ বলবে না। এমন গুরু পেয়েছিলাম, 17-18 জন শিক্ষাগুরু, বিদ্যাগুরু পেয়েছিলাম বলে এই রাস্তায় এখনো আসতে পারিনি। তবে ওই বাজারে ওইখানে ওই যে কাদা বাজার, ওইখানে রোডের থেকে একটু আওয়াজ পেলাম যে এখানে কীর্তন হবে, আজকে 64 মান্তের ভোগ হবে, ডক্টর রাধা গোবিন্দনাথের চারু চরিতায়ন হবে, স্মৃতিচারণ হবে। যোগ্য গুরু না পেলে কিছু মিলবে না। ব্যবসায়ী গুরু তো আমাকে তো ব্যবসায়ী শেখাবে, বলে দীক্ষা নিতে কত লাগবে, আগে 10,000 টাকা জমা করো। ভাগবত সপ্তাহ করতে কত লাগবে, বলে 3 লাখ আপাতত ধরে নিন। তারপরে 64 মন থেকে শোনাচ্ছিল কত লাগবে, বলে 6 লাখ। চৌমনিরই ঘটনা, একজন মহিলা এসে আমাদের ফলোয়ার
আমরা কাউকে শিষ্য বলি না। মুরারি বাবা, বিনোদ বাবা আমাদেরকে শিখিয়েছেন, বলে মুরারি মোহনের স্টাফগুলো একেবারে কাজ চালিয়ে নিচ্ছে। উনি বলতেন মুরারি মোহনের স্টাফ, আর বিনোদ বাবা মহারাজ বলেন যে আমাদের ফলোয়ার। আমরা কাউকে শিষ্য বলি না, সন্তান ফন্তান বলি না। সন্তান তো একের, এখানে শিষ্য তো একের। কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। সবার গুরুর গুরু, গুরু গুরু গুরু, গুরুর গুরু, গুরু গুরু হলে হবে না। কে? কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। প্রপন্ন পারিজাতায় তত্র বেত্রৈক পানয়ে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। ও যারা নিজেকে গুরু বলে, আমার গুরু, আমার সন্তান, আমার শিষ্য, তারা কনিষ্ঠাধিকারী। তারা জীবতত্ত্ব জানে না, ভগবত তত্ত্ব, ভক্তি তত্ত্ব, নাম তত্ত্ব, প্রেম তত্ত্ব, সদাচার তত্ত্ব, সিদ্ধান্ত। তারা জগৎগুরুকে মানে না। সম্প্রদায়ের মূল মালিককে, স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্টযুগ ভূগর্ভ শ্রীজীব লোকনাথ, ইহা সবার পাদ পদ্ম নাশে বিনু তিল আধো, কিসে মোর পরিবেক সাত, কৃষ্ণদাস কবিরাজ রসিক ভকত মাত, যেহ কইল চৈতন্য চরিত, গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা, তাহে মোর না ডুবিল চিত। এনারা হচ্ছেন আচার্য। আমরা রিপ্রেজেন্টেটিভ হওয়ারও যোগ্যতা নেই। কারণ পার্ষদগণের রিপ্রেজেন্টেটিভ হতে গেলে, আচার্যগণের রিপ্রেজেন্টেটিভ হতে গেলে তাকে মধ্যম অধিকারী হতে হবে, তাকে প্রেমিক হতে হবে। প্রেমিক তো দুর্লভ, কোটি মুক্ত মধ্যে সুদুর্লভ কৃষ্ণ ভক্ত। আমি তো উপশাখা নিয়ে নাচি, লাভ পূজা প্রতিষ্ঠাদি অসংখ্য তার লেখা, নিষিদ্ধাচার কুটিনাটি জীব হিংসন যত উপশাখার গণ। প্রথমেই উপশাখার করিবে ছেদন। ডক্টর রাধা গোবিন্দনাথ উপশাখায় বিচরণ করেননি, নিজের পরিচয় দেননি। সারা গ্রন্থে দেখবেন নিজের কথা লেখেনি, নিজের ছবি দেয়নি, নিজেকে হাইলাইট করেনি সহজিয়াদের মতো। কি করেছেন? সংক্ষেপে, এমনকি গুরুদেবের নামও উল্লেখ করেননি, পরমদেবের গুরুদেবের নামও উল্লেখ করেননি। আমার বাপের নাম, আমার ঠাকুর দাদার নাম আমি ইউনিভার্সিটিতে বসে বলতে যাব কেন? একটা ইউনিভার্সিটির বুকসে আমি একটা গভর্নমেন্টের, আমি সংবিধানের ব্যাখ্যা করছি, সেইখানে আমি কনস্টিটিউশনের ব্যাখ্যা করছি, সেইখানে আমি আমার বাপ ঠাকুর দাদা 14 পুরুষের নাম নেব কেন? তাদের ছবি রাখবো কেন? আমি তো রাষ্ট্রের সেবা করছি। আমি ভার্সিটির ভাইস চ্যান্সেলর, আমি সেইখানে ক্লাস করতে বসে আমার প্রফেসর সাহেব, আমার গুরুদেব এইসব নাম কেন নেব? সমগ্র জনতার হয়ে, দেশের হয়ে কথা বলবো। তবেই তো, যদি প্রাইম মিনিস্টার সবসময় এই শব্দ ইউজ করেন যে আমার এই জন্মভূমির, আমার দেশের সমস্ত আমার ভাই বোন, আমার মাতা পিতা, তাহলে আর কোনো ডিভাইডেশন থাকে? ক্রেজিশন থাকে? ফাইট থাকে? কিচ্ছু থাকে না। অতএব ডক্টর রাধা গোবিন্দনাথের কাছের থেকে সহজিয়াদের শেখা উচিত। কি শেখা উচিত? উনি লিখেছেন, শ্রীমন মহাপ্রভুর কৃপায় স্ফুরিত, সমর্পণ করছেন চৈতন্য চরিতামৃত। কাকে? এই প্রসঙ্গে আমার মনে হচ্ছে যে আমার ছোট গুরু ভাই, আমি তাকে প্রেরণা দিয়েছি, ধান চালের ব্যবসা করছো, ভগবানের ব্যবসা করতে পারবে? গুরু মহারাজজি একদিন জিজ্ঞাসা করেছিলেন আমাকে, আমি তো একেবারেই মূর্খ, কিছুই বুঝি না, লেখাপড়া জানি না, স্কুল কলেজের মুখ দেখিনি, আর দেখার মতো ভাগ্যও আমার নেই। তো গুরু মহারাজ বললেন হাসতে হাসতে, নির্জনে, বলো তো সবচেয়ে বড় বিজনেস কি, সবচেয়ে বড় ব্যবসা কি? আমার অ্যাবসেন্ট মাইন্ড, ব্রোকন মাইন্ড, লিটিল স্মল মাইন্ড, স্মল নলেজ, আমি কি বলবো? উনি তখন খানিকক্ষণ গম্ভীর থেকে বললেন, ধর্ম। ধর্ম নিয়ে মানুষ রাতারাতি বড়লোক হতে পারে। বিশ্বে ধর্ম নিয়ে যে বিজনেস চলছে,
এর থেকে বড় বিজনেস নাই, বুঝলে বাবা? তো এই বিজনেসটা শিখতে পারবা? তা আমি কি পারবো? আমার কি সেই সামর্থ্য আছে যে ধর্ম নিয়ে বিজনেস করে রাতারাতি অরব খরবপতি হয়ে যাব, ব্যাস টাকার গদিতে ঘুমাবো? ডক্টর রাধা গোবিন্দনাথ এরকম ছিলেন না। উনি সারা জীবনে উনি জগৎগুরু হয়েও, বিশ্বগুরু হয়েও, সম্প্রদায় গুরু হয়েও কোনোদিন একটা শিষ্য করেননি। উনি আগাছাকে ত্যাগ করেছেন। প্রথমেই উপশাখার করিবে ছেদন, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। শিষ্য করার অধিকারী কারা? গুরু মহারাজ বলেছেন মধ্যম অধিকার লাভ করেছেন সাধন করে যারা। মধ্যম অধিকারীর লক্ষণ কি? প্রেম, মৈত্রী, কৃপা, উপেক্ষা, এই চারটি গুণ যজ্ঞ করতি মধ্যমঃ। দেখবেন নবযোগীন্দ্র সংবাদ। তো প্রেম বলতে ঈশ্বরে প্রেম, সখ্য বলতে, মৈত্রী বলতে সংহতি, প্রীতি, মৈত্রী ভক্তের প্রতি, সর্বজীবের প্রতি। বৈষ্ণব দেখিয়া, ভক্ত দেখিয়া পরিব চরণে। প্রণাম নেব না প্রণাম করব? করাটা বড় না নেওয়াটা বড়? আপনার কাছ থেকে নিলে আমাকে ছোট হতে হবে, আর দিলে আনন্দ বেশি হয় না নিলে বেশি আনন্দ হয়? আপনি যখন কাউকে একটু প্রসাদ দেন, আপনি যখন কাউকে 10টা টাকা দেন, আপনার বুকটা ফুলে যায় না? আর নিলে ছোট হয়ে যায় না? আপনার ভজন, স্বীকৃতি, পুণ্য, পায়ে হাত দিলে কি ক্ষতি হয়? কেন পায়ে হাত দিতে নেই? বলেন আপনার ভজন, পুণ্য, স্বীকৃতি নষ্ট হয়ে যাবে। কেন চরণামৃত দিচ্ছেন? কেন অধরামৃত দিচ্ছেন? ত্রিনাদপি শ্লোক যাজন কেন করছেন না? আপনার শক্তির হ্রাস হয়ে যাচ্ছে। আমরা ভাবি গুরুগিরিটাই বুঝি ভক্তি। ওটা ভক্তি নয়, ওটা উপশাখা। প্রেম, মৈত্রী, কৃপোপেক্ষা। কৃপা সর্বজীবের প্রতি। কবে জীবে দয়া হইবে উদয়, নিজ সুখ ভুলি। আমার সুখ লাগবে না, আমাকে খাওয়াবে না, আমাকে সম্মান করবে না, আমাকে দান দক্ষিণা করবে না, না আমি সম্মাননীয় নয়, ভক্তের সেবা করো। চতুর্বিধশ্রী ভগবৎ প্রসাদ স্বাদন্ন তৃপ্তান হরিভক্ত সঙ্গান কৃত্যৈব তৃপ্তিম ভজত সদৈব। তাকে গুরু বলা হয়, যে ভক্তের সেবক, ভক্তের দাস। আপনে নিতাই ধন লয়ে মালা চন্দন, করে প্রিয় বৈষ্ণব সম্ভাস। এমন বৈষ্ণবের আদর কেবা জানে, ভক্তের আদর কেবা জানে? নিতাই চাঁদ নিজে মালা পরেননি, উনি নিজে মালা পরছেন না অধিবাস কীর্তনে। উনি মালা পরলে, উনি যদি অদ্বৈত প্রভুই মালা পরে বসে, তাহলে উনি যজমান কি করে হলেন? পুরোহিত কি করে হলো? পুরোহিত যদি নিজেই মালা পরে, দেবতাকে মালা না পরিয়ে দেয়, তাহলে পুরোহিত হয়? নিতাই চাঁদ মালা পরেননি। ব্যাস পূজা উৎসবে চৈতন্য ভাগবতে রয়েছে, বলে ব্যাসকে মালা পরাও, মন্ত্র বলো, নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লার বৃন্দায়ত পত্র নেত্র येन त्वया भारत तैल पूर्णः प्रज्वालित ज्ञानमय प्रदीपः। নিতাই চাঁদ মালা পরাচ্ছেন না। প্রভু এই অবধূত কথা শোনে না, চঞ্চল, আরে আমার সঙ্গে সঙ্গে মন্ত্রও বলছে না, এদিকে ওদিকে তাকাচ্ছে। কি বলি, কথা শোনে না, খাম খেয়ালি। রাত্রিবেলা কি করেছে, মাঝরাত্রে হুঙ্কার দিয়ে, আছাড় দিয়ে নিজের কমণ্ডল ভেঙে ফেলেছে, দণ্ড ভেঙে ফেলেছে, সারা রাত চিৎকার করছে। কি উৎপাত! শুনে মহাপ্রভু ছুটে এসেছেন। অবধূত ঠাকুর কি করলেন? হ্যাঁ, লাঠিটা ভাঙলেন কেন? হ্যাঁ, আরে উনি তো মহাপ্রভুর লাঠিটাও ভেঙে ফেলেছে, এখন কাকে ঠ্যাঙাবে, কাকে পেটাবে? পরে আবার একটা লোহার দণ্ড নিয়েছেন। কাকে ঠ্যাঙান? কলিকে ঠ্যাঙান, অধর্মকে ঠ্যাঙান। পাষণ্ড দলনবানা নিত্যানন্দ রায়। গৌর তত্ত্বকে জগতে কে জানিয়েছে? গৌরকে সামনে কে এনেছে? আমরা ফুটানি করি, দাদাগিরি করি, একটা গ্রন্থ লিখেছি, একটা পদ লেখার ক্ষমতা আছে? তো দেখুন, যদদ্বৈতং ব্রহ্মোপনিষদি তদপি অস্য তনুভা য আত্মা অন্তর্যামী সোऽস্য অংশ বিভব
সরৈশ্বর্যপূর্ণ জয় স স্বয়ময়ম ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বং পরমিহ। চৈতন্য গোসাই হন পরতত্ত্ব সীমা, তারে ক্ষীরোদক শাহী কহি কি তার মহিমা। কি বললাম? কিছুই বলা হয়নি। অবধূত বলেন, অবধূত আর কিছু বলে না, গোসাই বলেন পারাশর্য বচঃ সরোজমমলম গীতার্থ গন্ধোৎকটম নানাখ্যান কেশরং হরিকথা সংবোধনা বোধিতম লোকে সজ্জন সৎপदैরহরহ পেপীয়মানং মুদা ভূয়াদ ভারত পঙ্কজং কলিমল প্রধ্বংসিন শ্রেয়সে। অবধূত শ্লোক বলে না। থাক, হাওয়া আসছে, হাওয়া আসছে এইদিকে, ওই দিকে লাগাতে হবে। এখন এর মধ্যে মহাপ্রভু এসে গেছেন, ওখানে সংকীর্তন চলছিল, এখানে পূজা চলছিল। নিতাই চাঁদ তো মালাটা পড়েনি, ব্যাসদেবকেও পড়ায়নি। ওনার তাহলে উদ্দেশ্য কি? বললেন কলিযুগের ব্যাসকে ধরব। এখনকার ব্যাসকে ধরব। বলেন এখন ব্যাসকে? বলেন শ্রীয়পতি যজ্ঞপতি প্রজাপতি লোকপতি ধরাপতি পতির গতিশ্চান্ধক বৃষ্ণি সাত্বতাম। কে? এর মধ্যে নিমাই পণ্ডিত এসেছেন। অবধূত ঠাকুর কি হলো? শ্রীপাদ কি হলো? পুজোটা করছেন না? পুজোটা শেষ হবে, তারপরে তো ভোগ লাগবে, প্রসাদ। আজকে ব্যাস পূর্ণিমা, আজকে ব্যাস পূজা, আজকে গুরু পূর্ণিমা। উনি জগৎগুরু, সবার গুরু, গুরুর গুরু, ব্যাসদেবী তো গুরু। অচতুর্বদ বলেন, মন্ত্র বলেন। শ্রীবাস পণ্ডিত বলছে আর মন্ত্র বলাতে পারছি না, আমি পুজোটা করি। আর কি রিপ্রেজেন্টেটিভ হয়ে আমিই করি? তো আমি তো গেরস্থ মানুষ, আমি কি পুজো করব? আমার এতগুলো ছেলে পেলে। বলুন অবধূত ঠাকুর, আপনি তো অবধূত, পুজোটা তো আপনিই মুখ্যভাবে করবেন। আমি তো ধূতের ভিতরে পড়ে গেছি, আমি তো অবধূত হতে পারিনি। আচ্ছা বেশ। অচতুর্বদন ব্রহ্মা দীপাহুরপর হরি অভাল লোচন শম্ভো ভগবান বাদরায়ণ। এর মধ্যে যেই মহাপ্রভু এসছে, আজকে গুরু পূর্ণিমা, আজকে ব্যাস পূর্ণিমা, ব্যাসদেবের জন্মতিথি। ওর থেকেই তো ব্যাসোৎসব, ব্যাস পূজা মহোৎসব, অর্থাৎ ব্যাসদেবের আবির্ভাব তিথি। উনি জগৎগুরু। ব্যাসোচ্ছিষ্টং জগৎ সর্বম। সবাই ব্যাসদেবের অধরামৃত আস্বাদন করছে, ব্যাসদেবের কথাগুলোই তো নানা ভাষায় বলছে। তখন নিতাই চাঁদ মহাপ্রভুর গলায় মালা পরিয়ে দিয়ে বললেন, ইনি আমার ব্যাসদেব, ইনি আমার সব, ইনি আমার প্রভু। বলেন গোসাই আপনি, আপনার পরিচয় কি? বলেন আমার পরিচয় এই মোর প্রভু নিমাই পণ্ডিত নদিয়ার। এত বলি গোসাই করেন হুঙ্কার। বলেন নিমাই পণ্ডিত আমার প্রভু, আমি তার দাস। এই তো এই দাসত্ববোধ। আর মহাপ্রভুর আচরণ দেখুন, চৈতন্য ভাগবত। মহাপ্রভু চলে গেছেন শান্তিপুরে সাঁতার কেটে, নিতাই গৌর দুই ভাই তান্ত্রিক সন্ন্যাসীর গৃহে ললিতপুরে অতিথি হয়েছেন। বলেন তান্ত্রিককেও দয়া করব, কিন্তু নিন্দুককে দয়া করব না। সকৃত যে বলিবেক, সকৃত যে বলিবেক, যে অনিন্দুক হইয়া সকৃত কৃষ্ণ বলে, সত্য সত্য কৃষ্ণ তারে উদ্ধারিবে হেলে। নিন্দায় নাহিক কার্য সবে পাপ লাভ, এতেকে না করে নিন্দা মহা মহাভাগ। এই তো সবারে করিবেন গৌরচন্দ্র উদ্ধার, ব্যতিরেক বৈষ্ণব নিন্দুক ভক্ত নিন্দুক দুরাচার। তারাই তো পাষণ্ড। সবচেয়ে বড় পাষণ্ড কারা? বলেন নামাপরাধী। জীবসাইপাদ ভক্তি সন্দর্ভে লিখছেন ওই পাষণ্ডের উদ্ধার হয়ে যাবে, কিন্তু নামাপরাধীর উদ্ধার হবে না, বৈষ্ণব অপরাধীর উদ্ধার হবে না। সবারই করিবেন গৌরচন্দ্র উদ্ধার। বেশ ভালো কথা। অদ্বৈত প্রভুর কাছে গিয়ে নিতাই গৌর দাঁড়িয়েছেন একেবারে কালান্তক জমের মতো। ওরে ওরে নারা, বল দেখি জ্ঞান ভক্তি দুয়েকেই কে বাড়া বড় কে? অদ্বৈত কহেন সর্বকাল বড় জ্ঞান, যার জ্ঞান নাই তার ভক্তিতে কি কাম?
জ্ঞান বড় অদ্বৈতের শুনিয়া বচন, ক্রোধে বাহ্য পাশরিলাস সচির নন্দন। এই আসনের থেকে পেরে ফেলে এনে আর বুড়োকে কিলাচ্ছে, নারাকে কেলাচ্ছে যে কেঁদে কেঁদে এনেছে। আমরা এনেছি, এনেছে তো সুনামগঞ্জ, এনেছে তো শ্রীহট্ট, আমরা এনেছি কি কেঁদে কেঁদে? এই জন্য কার সুনামগঞ্জের, শ্রীহট্টের, বাংলাদেশের, বাংলাদেশ দয়া না করলে কেউ কিছু পাবে না। গৌরমণ্ডল দয়া না করলে ব্রজমণ্ডলে যাওয়া যায় না। কেন? তার হয় ব্রজভূমে বাস। এই জন্য এমনভাবে কিলাচ্ছেন, শেষে সীতা ঠাকুরানী এসে বাধা দিচ্ছেন, এরো এরো ছাড়ো বুড়া বিপ্র, বুড়া বিপ্র যদি মরে যায় কার শিক্ষায় করো এত অপমান বাপু বিশ্বম্বর। প্রভু বলল ভক্তিকে কেন ছোট করেছে? নারা ভক্তিকে ছোট করে ব্রহ্মজ্ঞান নিরাকারবাদটাকে কেন শ্রেষ্ঠ বলছে? সেব্য সেবক ভাব ত্যাজি অপরাধে মজি, এই কাজটা নারা কেন করছে? দেখুন মহাপ্রভুর আদর্শ কি। অদ্বৈত চরণ, আসল রহস্যটা কি? অদ্বৈত চরণ প্রভু ঘষে নিজ শিরে। সংকীর্তনের মাঝে মহাপ্রভু মূর্ছিত হয়ে গেছেন প্রেমানন্দে, তখন অদ্বৈত প্রভু করেছে কি? আর মহাপ্রভুর চরণে গিয়ে প্রণাম করেছে। উনি তো কাকা গুরু, গুরুদেবের গুরু ভাই, এই জন্য মহাপ্রভু সবসময় সম্মান করেন। বয়োবৃদ্ধ জগন্নাথ মিশ্রেরও গুরু, শচীদেবীরও গুরু, আর মহাপ্রভুর তো কাকা গুরু বটেই। তো প্রণাম নেন না প্রভু, শ্রীবাস পণ্ডিতের প্রণাম নেন না, পুণ্ডরিক বিদ্যানিধির প্রণাম নেন না, বাপ বাপ বলেন, প্রেমনিধি বলেন, প্রেমের সাগর বলেন, বৃষভানু মহারাজ বলেন। বয়োজ্যেষ্ঠের প্রণাম মহাপ্রভু নেন না, প্রণাম করেন। এখন হয়েছে কি, অদ্বৈত প্রভু মূর্ছিত মহাপ্রভু চরণে প্রণাম করেছেন, চরণ দুটো বুকে নিয়েছেন, আর সেই চরণে পুষ্পাঞ্জলি জ্ঞাপন করেছেন। ফুল টুল সরিয়ে ফেলা হয়েছে। এখন মহাপ্রভুর সম্বিত ফিরে এসেছে, উনি সংকীর্তনে নাচছেন, নাচতে নাচতে বলছেন আনন্দ পাচ্ছি না। কেউ কি চুরি করেছ? কেউ কি কিছু চুরি করেছ? চৈতন্য ভাগবত কেউ কিছু বলছে না। কে বলবে? কারণ যিনি চুরি করেছেন উনি ছোটোখাটো ব্যক্তি নয়, বড় ডাকাত। ডাকাতের নাম কে বলবে? এখন মন্ত্রী মিনিস্টার যদি চুরি করে, তাহলে সেই চুরির কথা লোকে জানলেও ঢোক গিলে আর চেপে থাকে। শেষে প্রভু বলছেন বলবা না, তাহলে আমি গঙ্গায় এখনই ঝাঁপ দেব। তখন অদ্বৈত প্রভু সামনে এসে বললেন, আমি তোমার প্রেম সুখ চুরি করেছি, অর্থাৎ আমি তোমাকে প্রণাম করেছি, তোমার পায়ের ধুলি নিয়েছি, আমি তো কেঁদে কেঁদে এনেছি, প্রতিজ্ঞা করেছি, তো আমার কি অধিকার নেই আমার প্রভুর চরণধুলি একটু আমি নিই? যেই এই কথা বলেছে, তখন বলছে আমি ছেলে মানুষ, অনেক কষ্ট করে একটু ভক্তি জোগাড় করেছি, আর সকলের কাছে ভিক্ষে করে করে, আর তুমি সারা ব্রহ্মাণ্ডকে ধ্বংস করো, তুমি মহাকাল, মহাকালেশ্বর। আর রাগে তত্ত্ব বলছে তুমি সদাশিব মহাবিষ্ণু মিলিত মূরতি, তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে ভেঙে ফেলে দাও, তোমার পেট ভরে না। যত ব্রহ্মাণ্ডে ভক্তি যোগ আছে শ্রীকৃষ্ণ তোমাকে দিয়েছেন, তাও তোমার পেট ভরে না। আমি শিশু কোনো মতে একটু জোগাড় করেছি, আর তুমি আমাকে মারবার জন্য আর আমার কাছ থেকে চুরি করেছো, গরিবের কাছে চুরি করছো। ধনীর হস্ত সর্বদা করে গরিবের ধন চুরি। এই বলে অদ্বৈতকে পেরে ফেলে আর অদ্বৈতের চরণ মহাপ্রভু বুকে নিয়েছেন। বলেন দেখো, এই গৃহস্থ সতর্ক হয়ে যখন চোর ধরে ফেলে, একটু একটু করে চোর চুরি করেছিল, আর ধরা পড়লো, বলেন সব কিছু গেল, এই যে তোমার চরণ আমি বুকে নিলাম। এই বলে মহাপ্রভু নিজের অশ্রু জলে অদ্বৈত চরণকে ভিজিয়ে দিচ্ছেন। তুমি এত বড় প্রেমিক, তুমি আমার পায়ে হাত দাও, আমাকে প্রণাম করো। এইবার প্রভুর আবেশ এসে গেছে। প্রভু অদ্বৈত তো কাঁদছে, শুয়ে পড়ে গেছে। প্রভু অদ্বৈত চরণ প্রভু ঘষে নিজ শিরে, নিজের মাথায় ঘষছেন, শ্রীবাসকে প্রণাম করছেন।
শ্রীবাসের জলের কলসি মাথায় নিয়ে নিয়েছেন, গঙ্গা জলের কাপড় নিংড়ে দিচ্ছেন গঙ্গার তীরে। সাজি বহে, ধুতি বহে, লজ্জা নাহি করে, সম্ভ্রমে ভক্ত আসি হাতে ধরে। কি করো কি করো বাপ, তুমি তো দিগ্বিজয়ী জয়ী, ওগো বিশ্বম্ভরে। প্রভু কহে দাসী রে সেবিলে সে ভক্তি মিলে, তোমরা সে পারো কৃষ্ণ ভক্তি সে দিবারে। আমাকে কৃষ্ণ ভক্তি দাও। শ্রীবাস পণ্ডিতকে বলছেন, আপনিই তো বলেছেন যে আর কতকাল আমি সময় নষ্ট করব, লেখাপড়া তাড়াতাড়ি সকাল সকাল কৃষ্ণ ভজন করে আমি নিজেকে ধন্য করি। আপনিই বলেছেন, তা আমি তো কৃষ্ণ ভজন কিছু শিখলাম না, আমাকে একটু কৃষ্ণ ভজন শিখিয়ে দেবেন। গয়ায় গিয়ে ঈশ্বর পুরীপাদকে বলছেন, গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। কেন বললেন? পিণ্ড দিলে উদ্ধার হয়, যার নামে পিণ্ড দান করা হয় তার উদ্ধার হয়, আর তোমাকে দেখলে আমার তো উদ্ধার হবেই, আর কোটি পিতৃকুল মাতৃকুল উদ্ধার হয়ে যাবে। অর্থাৎ তোমার দর্শনেই ভক্তি লাভ হবে, প্রেম লাভ হবে। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সুসম্পদ। শোনো ভাই হইয়া এক মন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। গঙ্গার জল, যমুনার জল, নর্মদার জল, অমুক জল, পুষ্করের জল, প্রয়াগের জল বলে ফেলে দেন সব জল। তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছেন পুরাণে, এসব ভক্তির প্রবঞ্চন। তাহলে মানুষ ঘুরে ঘুরে বেড়াবে। আমি সব তীর্থে বছরে একবার করে ঘুরে বেড়াই, ওই জন্য বলছেন ভক্তির প্রবঞ্চন। বৈষ্ণবের পাদদক সমনহে এইসব, ভক্তের পাদদক সমনহে এইসব, যাতে হয় বাঞ্ছিত পূরণ। বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। দিন নরোত্তম কান্দে, হিয়ায় ধৈর্য নাহি বান্ধে, মোর দশা কেন হইল ভঙ্গ। আমার কপালটা ভেঙে গেল কেন? নরোত্তমকে, নিতাই নরোত্তম রূপে এসেছেন। নিতাই লেখুক, এরকম পদ নিতাই লেখুক, পারবে নিতাই লিখতে? পারবে? এমন পদ গৌর লেখুক, গৌর লিখতে পারবে এমন পদ? গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, একমাত্র সে জানে ভগতি রস সার। গৌর লিখুক, গৌর পারবে? আপনি হাত দিয়ে লিখুন দেখি, পারবেন? কলম চাই, কালি চাই, কাগজ চাই। এই কলমটাকে, কাগজকে, কালিকে এমনি লেখেন না, এরকম লেখেন। গৌর পারবে? কৃষ্ণ পারবে লিখতে? ভক্ত তত্ত্ব ছাড়া হবে না, ভক্ত ছাড়া ভগবান নাই। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু। আরে ভক্তেতে রেখেছে নাম মোর বাঞ্ছা কল্পতরু। ভক্ত না থাকলে আমি আছি? পুত্র না থাকলে বাপ আছে, পত্নী না থাকলে স্বামী আছে, প্রজা না থাকলে রাজা আছে, হ্যাঁ, ধন না থাকলে ধনী আছে, ভক্তি না থাকলে ভক্ত আছে। আর ভক্ত নাই তো ভগবানও নাই। নাস্তিকের কাছে ভগবান আছে? তাহলে অঙ্গাঙ্গী বিজড়িত। গৌর লেখুক, গৌর লিখতে পারেনি। গৌরকে আবার আসতে হয়েছে শ্রীনিবাস আচার্য রূপে। যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর। তার সঙ্গে যার সঙ্গ, তার সঙ্গে মোর কেনে নইল বাস। কি মোর দুঃখের কথা জনম গোয়াইনু বৃথা, ধিক ধিক নরোত্তম দাস। সবাই মিলে নরোত্তমকে ধিক্কার দাও। দেখুন, নিতাই নরোত্তম রূপে এসে কি মধুর লীলা করছেন আমাদেরকে। নিতাই নরোত্তম রূপে আমাদেরকে কি অমৃত দিচ্ছেন। নিতাই স্বরূপে এই অমৃত দিতে পারেননি, তখন সেই পরিবেশ ছিল না। নিতাই কি লিখতে পারে? উমেশবাবু লিখুন দেখি, উমেশবাবুর মহিমা কথা। আমার ছোট ভাই বিল্লমঙ্গল দাসজিকে আমি পাঠক বানিয়ে ছেড়েছি। এখন লেখে, যে লেখে লিখুক যে দক্ষিণবঙ্গের চলমান কিংবদন্তি, লেখে না? হাজার হাজার লোক তার প্রতি আকৃষ্ট। কিন্তু আমি তো জানি আমার ছোট ভাইয়ের জ্ঞান বুদ্ধি ভজন কতটুকু, পড়াশোনা কতটুকু, সেটা তো আমি জানি। কারণ সে আমার স্নেহাস্পদ, শেষকালের আমার গুরু ভাই। আচ্ছা,
কিন্তু আমাদের উদ্দেশ্য ভক্তির সৎ সিদ্ধান্তের প্রচার। তেমনি এই দাসানুদাসের মনে বাসনা জেগেছে যে আমাদের উমেশ বাবু, যিনি দয়া করে শ্রী সেবাসিদ্ধ আমার বড় দাদা, যাকে দাদা বলতাম, এক আসনে বসেছি, এক শয্যায় বসেছি, এক টেবিলে বসে খেয়েছি, একসঙ্গে সময় কাটিয়েছি কুম্ভ মেলায় 40 বছর, যার সঙ্গ সুখ শিক্ষা স্নেহ শাসন প্রাপ্ত হয়েছি। শ্রীল সেবাসিদ্ধ শ্রীল মুরারি ত্যাগ সিদ্ধ দৈন্য সিদ্ধ শ্রীল মুরারি দাস বাবাজি মহারাজকে এই নোয়াখালীতে এনে, আর আমাদের স্যার উমেশ বাবু আমাদেরকে খাল কেটে কুমির এনেছেন। উনি, আমরা চাই বিল্লমঙ্গলজির মতো উনিও এই বাংলাদেশে একজন চলমান কিংবদন্তি হন পাঠক রূপে। আমার পাটা তো ঠকঠক করে, পা মুছে দিলে আমি ঠক মানে বোঝেন, চিটার। উনিও এই প্রকার নির্ভীক হয়ে সহজিয়া দলন করে সত্য সার প্রকাশ করে, কারণ আমার ছোট গুরু ভাই বিল্লমঙ্গলজির থেকে, আমার স্নেহাস্পদ বিল্লমঙ্গলজির থেকে, আমার স্নেহভাজন বিল্লমঙ্গলজির থেকে উমেশ বাবু কোটি কোটি গুণে উনি শ্রেষ্ঠ, গরিষ্ঠ, মহিষ্ঠ এবং জ্ঞানী, অনুভবী, শুদ্ধ ভক্ত শিরোমণি। উনি এরকম কথা বলুন। তবে অনুরোধ করব, শুধু যাতায়াতের ভাড়াটুকুই নেবেন, দয়া করে পাঠ করে স্ত্রী কন্যা পুত্রকে পোষণ করবেন না, আর ওই টাকা পয়সা বউয়ের নামে লিখে দিয়ে আর ধন্যাতি ধন্য হয়ে যাবেন না। শ্রী রাধা গোবিন্দনাথের রাস্তা এবং ব্রহ্মর্ষি প্রবর শ্রী হরিদাস দাস বাবাজি মহারাজের রাস্তা, সুন্দরানন্দ বিদ্যা বিনোদের রাস্তা, উনিও নোয়াখালীর এবং গৌড়ীয় মিশন, গৌড়ীয় মঠের এই বিগত 20 শতাব্দীর শ্রেষ্ঠতম আচার্য বিদ্বান ভক্তিপ্রসাদ পুরী গোস্বামী মহারাজ, অকিঞ্চন পুরীদাসজি মহারাজ, উনিও নোয়াখালীর কৃতি সন্তান, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রী ওই রকম লেখক হয়নি, হবে না, যিনি অশেষ দর্শন গ্রন্থাবলীর রচয়িতা, শ্রী সুন্দরানন্দ বিদ্যা বিনোদ গৌড়ীয় মিশনের মহাসচিব, উনিও নোয়াখালীর কৃতি সন্তান, পরম প্রপূজ্য চরণ ব্রহ্মর্ষি প্রবর শ্রীল হরিদাস দাস বাবাজি মহারাজ, তিনিও নোয়াখালীর ফেনীর, বৃহত্তম নোয়াখালী জেলার ফেনীর মধুগ্রামের সন্তান। তারা সম্প্রদায়কে কি দিয়েছেন। এবং বৈষ্ণবাচার্য, অনেকে তো ওনার নামটাই বলতে চায় না, এনাদের নামটাই বলতে চায় না, কারণ এনাদের নাম বললে তো আমরা ছোট হয়ে যাব না। ধিক্কার, কোটি ধিক্কার, সহজিয়াদেরকে কোটি ধিক্কার। যারা নামই বলতে চায় না, মহামানবের মহাপুরুষের পূজাই করতে চায় না, সকলকে নাম ধরে ধরে বলে, ভদ্রতার ভয় যাদের ভিতরে নাই, নিজেকে নিতাই বলে, নিজেকে গৌর বলে, নিজেকে কৃষ্ণ বলে, নিজেকে রাধা বলে, এই মতটাকে জীব গোস্বামীপাদ খণ্ডন করেছেন। বলছেন অহংগ্রহ, এটা অহংগ্রহ উপাসনা, এটা অপরাধ। আমি কৃষ্ণ। মহাপ্রভুকে কেউ বলেছে, প্রকাশানন্দ সরস্বতী বলেছেন যে তোমাকে দেখতে সাক্ষাৎ নারায়ণের মতো, তুমি নারায়ণ। সঙ্গে সঙ্গে কেউ যদি বলেছে আপনি কৃষ্ণ, সঙ্গে সঙ্গে মহাপ্রভু কানে আঙ্গুল দিয়েছেন, ছি 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 ছি, জীবে বিষ্ণু বুদ্ধি, এই অপরাধের চিন। প্রকাশানন্দ সরস্বতী বলছেন, প্রভাবে দেখিয়ে তোমায় সাক্ষাৎ নারায়ণ, তোমার রূপ দেখি জুড়ায় নয়ন, তোমার বচন শুনি জুড়ায় শ্রবণ। তোমার মধ্যে এত বিনম্রতা, এত নম্রতা, এত সৌন্দর্য, এত আকর্ষণ শক্তি, তুমি এত সুন্দর কথা বলো, তুমি আমাদের পা ধোয়ার জায়গায় বসে গেছো, প্রণাম নিচ্ছ না, উপরন্তু প্রণাম করছো, আর বলছো গুরু মোরে মূর্খ দেখি করিলা শাসন।
শ্রীকৃষ্ণ চৈতন্য তুমি মূর্খ, তুমি, তোমার নাহি বেদান্তে অধিকার, এই কৃষ্ণ মন্ত্র জপ, এই মন্ত্র সার। এই বলে আমাকে দুটো শ্লোক, আমি তো পড়াশোনা জানি না, আমাকে দুটো শ্লোক কোনো মতে মুখস্থ করিয়ে দিয়েছে। কারণ জিজ্ঞাসা করলে কেন আমি কৃষ্ণ কৃষ্ণ বলি, কেউ তো জিজ্ঞাসা করবে, তখন আমি তো উত্তর দিতে পারবো না, চুপ করে থাকবো, ভাতের হাঁড়ি হয়ে যাবে আমার মুখ, ভাতের হাঁড়ির পেছনের মতো আমার মুখখানা হয়ে যাবে কালি, তাহলে তখন আমাকে তো বাঁচতে হবে। বলেন শোনো মূর্খ শ্রীকৃষ্ণ চৈতন্য, দুটো শ্লোক কণ্ঠ করে নাও, একটা ভাগবতের নবযোগীন্দ্র সংবাদের এবং ব্রতস্ব প্রিয় নাম কীর্তা জাতানুরাগ দ্রুত চিত্ত উচ্চৈ হসত্তথোরদিতি রৌতি গায়তি উন্মাদবন নৃত্যতি লোক বাহ্য। আর একটা বৃহৎ নারদীয় পুরাণের এই যে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কবিরাজ গোসাইপাদের ব্যাখ্যা করেছেন। কলৌ কলৌ কি বললেন সেদিন, নাস্তেভ্য, তাই তো, নাস্তি এব, ইটা জয় জ হয়ে গেছে, নাই নাই নাই, তিন তিনে এবকার, একটা এবকার দিলেই তো হতো, নাই নাই নাই, তিন তিনে, তিনটে ক্রিয়াপদেই এবকার দিয়েছে, নাস্তি এব, নাস্তেব, 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 গতির গতির রন্যথা, অন্যথা নাই তো, গতি সন্ধি হয়ে গেছে তো, বিসর্গটা তো র হয়ে গেছে, অতএব রটা উচ্চারণ করতে হবে তো, ওখানে আলাদাভাবে অটো নাই, গতি রন্যথা, এই শ্লোক উচ্চারণের পরিপাটি। কে যেন বলল নাস্তেব্য, নাস্তেব্য কি বলল, তখন কানে বেজে গেল যে পড়াশোনা না করলে শ্লোক উচ্চারণ করা যাবে না। যাও ভাগবত পড়ো, বৈষ্ণবের স্থানে ভক্তের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভৃত্যগণের নিত্য করো সঙ্গ, তবে সে বুঝিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। সেই চৈতন্য ভৃত্য, চিহ্নিত ভৃত্য আমাদের ডক্টর রাধা গোবিন্দনাথ। তো ভৃত্য না হলে ভৃত্যের নাম নেবে? কারণ নাম যারা যারা ভৃত্য নয়, গৌরচরণ কমল ভৃঙ্গ নয়, গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। এই বাংলাদেশ, এই আমরা এখন বৃন্দাবনে বসে আছি, চারিদিকে বৃন্দাবনের সুষমা, বৃন্দাবনে গিয়ে এই পরিবেশ পাবেন? মহোদয়, মহামান্য, মান্যবর, সম্মাননীয়, বৃন্দাবনে গিয়ে এই পরিবেশ পাবেন? ঘাড়ে ঘাড়ে বাড়ি, ছাদে উঠলে দেখবেন বাড়ির ঘাড়ে বাড়ি, বাড়ির ঘাড়ে বাড়ি, বাড়ির ঘাড়ে বাড়ি, আর বানরের যা উৎপাত, তারে চশমাটা 1 সেকেন্ডে নিয়ে চলে গেল, পাসবুকটা নিয়ে যাচ্ছে, মোবাইলটা নিয়ে যাচ্ছে, কাকে কামড়ে দিল। এই বৃক্ষলতা পাবেন? পাবেন কি? কি ছায়া, কি ছায়া, কি দয়া, আর কি মায়া, কি স্নেহ বিছিয়ে রেখেছ বটের মূলে নদীর কুলে কুলে। তোমার মুখের বাণী বাংলা ভাষার মতো পাবে? আমরা তো ওইখানে হিন্দিতে কথা বলতে হয়, বলে শালা বাঙালি, বাংলার থেকে, বাংলাদেশের থেকে এখানে এসেছে। আমি বলি আমি বাংলাদেশি নই, আমার পূর্বপুরুষ বরিশালে ছিল, মা বাবা বরিশাল্লা, 1947-এ রায়টের সময় তারা চলে গেছে, আর জীবনে এ মুখ হয়নি। আমার ওই দেশেই জন্ম, নবদ্বীপের গায়েই জন্ম, আমারে বাংলাদেশি কইলা কেন? আমার তো বার্থ সার্টিফিকেট, আমার তো স্কুল সার্টিফিকেট, আমার তো সার্টিফিকেট ইনকোয়ারি করো, আমি তো বাংলাদেশি না, তাহলে আমারে বাংলাদেশি কইয়া কেন গালিগালাজ করো? বাঙালি কাঙালি কও কেন? কেন কইলা? হ্যাঁ, বরিশালে আমাকে পূর্বপুরুষ ছিল বরিশাল্লা, কিন্তু আমি তো বরিশাল্লা না, কেন কও? আচ্ছা, গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি, চৈতন্য চরণ চিন্তামণির বিচরণ ভূমি, ভেদ যেন ভেব না। বাংলাদেশে বৃন্দাবনে, গৌরমণ্ডলে, ব্রজমণ্ডলে ভেদ যেন ভেব না, ভজিলেও পাবে না গৌর কৃষ্ণে ভেদ যেন। ওটা ইন্ডাস্ট্রি, ওটা ইট ভাটা, ওটা ইন্ডাস্ট্রি, ওটা শোরুম নয়, ওটা বাজার নয়,
ওখানে ওখানে সেল হয় না, ওটা কারখানা। তাহলে সেল হয় কোথায়? শোরুম কোথায়? কিনবো কোথার থেকে? বললেন ওখানে গাড়ি তৈরি হয়, ওখানে গাড়ি বিক্রি হয় না তো? ওখানে বিক্রি হয় না। বলেন এটা এটা ধানের ক্ষেত, এখানে চাল পাওয়া যায় না তো? এখানে বলে বেগুন দেন, বলে বলে এখানে না। আরে আপনি সবজি মন্ডিতে যান, বাজারে যান। প্রেম ভক্তির বাজার কোথায়? ডিস্ট্রিবিউট কোথায় হয়? সেল কোথায় হয়? অল্প মূল্যে সেল হয়, শ্রদ্ধা মূল্যে সেল হয়। একবার গৌর বললেই সেল হয়, একবার নিতাই বললেই সেল হয়। সেটা কোথায়? বলেন গৌরমণ্ডল ভূমি। এইখানে আসেন, যেবা জানে চিন্তামণি। বৃন্দাবনকে পেতে চান, আগে বাংলাদেশি হন। বাংলাদেশের মধ্যে বৃন্দাবনকে দেখুন। যে বাংলাদেশের মধ্যে বৃন্দাবনকে দেখেনি, সে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনকে দেখবে না? বানর চশমা নিয়ে গেল, আর ঘরের পর ঘর, কি গরম! আরে বাপ রে বাপ, সে কি অনুভব করবে? দিব্য চিন্তামণি ধাম বৃন্দাবন যার নাম, হেন স্থানে বসতি না হইল। নিতাই তো লিখছে রাজশাহীতে বসে গাইছে। কেন খর্দায় বৈশা গাইতে পারে নাই? নবদ্বীপে বৈশা গাইতে পারে নাই? নিতাই লিখতে পারে নাই? কেন পারে নাই? নিতাই না পারছে, বীরচন্দ্র প্রভু ওনার পোলা লিখুক, ওনার 3 নাতি লিখুক। রামচন্দ্র 3 নাতি হচ্ছে বড় পুত্র গোপীজনবল্লভ, মধ্যম পুত্র রামকৃষ্ণ, ছোট পুত্র রামচন্দ্র লিখুক। ওনার মাইয়া গঙ্গামাতা লিখুক, তার স্বামী মাধবাচার্য লিখুক। কই ক্যাডা লেখছে? কেউ তো লেখে নাই। লেখার জন্য নিতাইরে আবার আইতে হইছে। আইয়া নিতাই কি লিখলো? নিতাই পদকমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। নিতাই লিখছে, কিন্তু নিতাই হয়ে নিতাই লিখতে পারে? বলতে পারে? নিতাই নরোত্তম রূপে আরো মধুময় হয়ে গেছে। নিতাই নরোত্তম রূপী নিতাইকে যে বুঝেছে, জেনেছে, তার শিক্ষাকে যে বুকে ধারণ করেছে, প্রার্থনা প্রেম ভক্তি চন্দ্রিকা যার মর্মে মর্মে মরমে মরমে গেঁথেছে, আচরণের মধ্যে এনেছে, বলে সে তো সিদ্ধ হয়ে গেছে, সে পেয়ে গেছে। আজও পেয়ে গেছে, কারণ আজও গৌর বলতে তার চোখে জল, হরে কৃষ্ণ বলতে সে কেঁদে আকুল, হা নিতাই বলতে সে আনন্দে গদগদ নৃত্য পরায়ণ। সে নিতাই গৌর দেখেছে, দেখেছি, পেয়েছি। এই তো গৌরাঙ্গ গুণেতে ঝুরে, এই পাওয়ার দলে রাধা গোবিন্দনাথ, বেচার দলে না, পাওয়ার দলে, ব্যবসায়ী দলে না, পাওয়ার দলে হরিদাস দাস বাবাজি মহারাজ, হরেন চক্রবর্তী। আমি নোয়াখালীর থেকে, আমি তো নোয়াখালীর ভাষা জানি না। হরেন চক্রবর্তী আইসেন কি? বেঁচে আছেন কি? হরেন চক্রবর্তী বেঁচে আছেন? ওনার সঙ্গে একটু বাচ্চা আছেন না? আমি নোয়াখালীর থেকে আইছি, কি হরেন চক্রবর্তীর সঙ্গে একটু দেখা করতে চাই, উনি আসেন কি? এইখানে থাকেন। কেডা কইল? উনি বেরিয়ে এসে বলছেন উনি তো নাই, হরেন চক্রবর্তী তো নাই, উনি তো মারা গেছে। বলে মারা গেছে? মরার তো বয়স হয় নাই, এত তাড়াতাড়ি উনি দেহ রাখলেন, এত তাড়াতাড়ি দেহ রাখলেন? বলে হরেন চক্রবর্তী তো, উনি ঘুইরা গাইরা জিজ্ঞাসা কইরা বলে না, কেউ তো মরে নাই এইখানে, এই গলির মধ্যে তো কেউ চটপট 2-4 বছরের মধ্যে মরে নাই, আবার আইসেন। তো উনি ওনাকেই জিজ্ঞাসা করছে দেশের লোক। তো উনি কয় কি কইবেন কন? কইয়া হলেন কি কইবেন? হ্যাঁ কি কইবেন? তখন একটু হরেন চক্রবর্তীর সঙ্গে দেখা করতে আইছিলাম। ভিতরের থিকা ভিতরে লইয়া আর বসাইয়া কইতাছে ওই নামটা কেন কইলেন? এই লোকটা তো বাচ্চা নাই। করুণয়া কৌভিন কন্থাশ্রিত গোপী ভাব রসামৃতাব্ধি লহরী কল্লোল মগ্ন মোহ। এই ছেঁড়া কাথা, ন্যাড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা। দেখুন কিরকম কৃষ্ণ গুণগাথা লিখে রেখেছেন।
গুরু মহারাজ বলতেন যে বললে তো ওইখানেই বাতাসে মিলিয়ে যাবে, যারা শুনলো তারা শুনলো, যে যতটুকু ধরতে পারলো, না হয়তো সব ওইখানেই বাতাসে মিলিয়ে যাবে কর্পূরের মতো। কিন্তু যদি লেখো তাহলে ওটা 100 বছর থেকে যাবে। এই জন্য যা মনে আসে হিজি বিজি কাগের ঠ্যাং বগের ঠ্যাং, যখন যা পাঠ করবে, যা মনে আসবে, সেইটার একটা সংক্ষিপ্ত রূপরেখা তুমি রেখো। আমি এই রকম রেখেছিলাম বলেই রাধারস সুধানিধি পাঠ করবার সময় সকাল থেকে আমি বিকেলে পাঠ হবে যা যা চিন্তা করতাম যে এর সঙ্গে কোন শ্লোকের উদ্ধৃতি দেব, কোন পয়ারের কি দৃষ্টান্ত, কোন পদপদাবলীর সংযোজন করব, সেইটা একটা সংক্ষিপ্ত নোটস রাখতাম। সেই নোটসটাই আমাকে রাধারস সুধানিধি গ্রন্থ প্রকাশনে সাহায্য করেছে। যখন ডালমিয়া পরিবারের থেকে আমার কাছে প্রেসে কাগজ এসে গেল, তখন আমার গ্রন্থ লেখা হয়নি, মাত্র 60 সংখ্যক 272 শ্লোক আছে। তখন আমি 50-60টা শ্লোকের মাত্র ব্যাখ্যা লিখেছি। এর ভিতরে প্রেসের থেকে অর্ডার এসে গেল, আপনার জন্য কাগজ এসে গেছে, ভারতবর্ষের শ্রেষ্ঠ ধনী ডালমিয়া পরিবার জয়দয়াল গোয়েন ডালমিয়াজি কাগজ পাঠিয়ে দিয়েছেন। রাধারানীর দয়া। এখন তো প্রেস আমাকে সব সময় বলছে, তখন এত তাড়াতাড়ি তো লেখা যায় না। তখন সেই ডায়েরিটা আমার কাজ করেছে। আমি তখন সেই ডায়েরিটাকে বিস্তার করে, তাও 1 বার 2 বার 3 বার 4 বার করে আর আমি প্রেসে পাঠাচ্ছি। এইভাবে কি বলতেন গুরু মহারাজ, আমি তো মধ্য বয়সে এসেছি, তোমরা তো অল্প বয়সে এসেছো, তোমরা যদি কাজ করতে চাও জীবনে অনেক কাজ করতে পারবে, কিন্তু যদি না চাও নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাও, বড় বড় লাড্ডু রসগোল্লা সন্দেশ আর লাবড়ি আমরস গিলে, তালের রস খেজুরের রস গিলে, তাহলে গোল্লায় গেলে ওই প্রসাদই তোমায় গোল্লায় নিয়ে ওই পুকুরের মধ্যে ডোবাবে। তাহলে খেতে হবে কি? কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, সত্য সত্য রসধাম, ব্রজজনার সঙ্গে অনুক্ষণ, গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয়ে শিলা। পরম প্রপূজ্য শ্রী হরিদাস দাস বাবাজি মহারাজজি, অনেকে তো শ্রদ্ধা করে নামটাও নেয় না, বলে হরিদাস দাস, বলে কৃষ্ণ দাস, বলে এইভাবে নামটা নেয় না। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বলে বৃন্দাবন দাস, বলে নরোত্তম দাস। নরোত্তম দাসের সঙ্গে উনি ফুটবল খেলেছে, ওনাকে হাফ প্যান্ট পরা অবস্থায় দেখেছে। অমুক দাস তমুক দাস। মহারাজ নামটা পাপিষ্ঠ জিহ্বায় বেরোয় না, পাপিষ্ঠ জিহ্বায় মহারাজ নামটা বেরোয় না। অমুক দাস তমুক দাস। আমার সঙ্গে এটাও ভুলে যাই আমরা যে বয়সের একটা ভদ্রতা রয়েছে, শিক্ষাগত যোগ্যতার একটা ভদ্রতা রয়েছে। আমি বয়সে অনেক ছোট, শিক্ষাগত যোগ্যতায় অনেক ছোট, পড়াশোনায় সাধন ভজনে অনেক ছোট, আমি অনেক সিনিয়র। আমরা সন্তানকে আবার এই রকমই কুশিক্ষা দিই যে এইরকমভাবে কথা বলতে হয়। রাধা গোবিন্দ নাথ, হরিদাস দাস, এইভাবে কথা বলতে হয়। এই অসভ্যতার, এই বর্বরতার, এই সহজিয়া ভাবের চিরবিদায় প্রয়োজন। তার জন্য আমরা যথেষ্ট, আমাদের বাণী বজ্রের মতো, একেবারে ব্রহ্মাস্ত্রের মতো। আমরা আউল বাউল সাই দরবেশ কর্তা ভজা কালাচাঁদি ন্যাড়া নেড়ি সখী ভেকি তাদেরকে দমন করতে কালা নল তুল্য, একেবারে রাবণের মতো, হিরণ্যকশিপুরের মতো আমরা কাউকে মানি না এবং মানব না। কাদেরকে মানব? একমাত্র রাধা গোবিন্দ নাথের মতো জগৎগুরুকে, প্রপূজ্য চরণ হরিদাস দাস বাবাজি মহারাজের মতো, শ্রী ভক্তি প্রসাদ পুরী গোস্বামী ঠাকুরের মতো, সুন্দরানন্দ বিদ্যা বিনোদের মতো
যারা আমাদের সাহিত্য ভাণ্ডারে কৌস্তুভ কোহিনূর স্বর্ণ শতদল কত কত হীরা মণি মাণিক্য চূর্ণি দিয়ে আর আমাদের গৌরীয় গৌরব গ্রন্থগুচ্ছ, গৌরীয় বৈষ্ণব সাহিত্য, গৌরীয় বৈষ্ণব ইতিহাস, গৌরীয় বৈষ্ণব তীর্থ, গৌরীয় বৈষ্ণব দর্শন, গৌরীয় বৈষ্ণব চরিত, গৌরীয় বৈষ্ণব জীবনী, গৌরীয় ভক্ত গাথা, গৌরীয় সম্প্রদায়ের সমীক্ষা দিয়ে সিদ্ধান্ত দিয়ে আমাদের মতো চির অন্ধ, চির বর্বর, চির মূর্খ, চির পঙ্গু, চির জ্বর, চির মন্দকে আর রাস্তা দেখিয়েছেন ব্রজনিকুঞ্জের, ব্রজ নবদ্বীপ নীলাচলের রাস্তা দেখিয়েছেন। হৃদয় কন্দরে যার ফুরিয়াছে একবার এই গোস্বামী গ্রন্থ কবিতার রসের নির্ঝর, সে কভু শুনিবে না আর মঞ্জু কুঞ্জে কোকিলার রসাল মুকুল মূলে অলির ঝঙ্কার, কিন্নরীর কলকণ্ঠ সুধারও আধার। তার কাছে উর্বশী রম্ভা তিলোত্তমা পেতনি হয়ে গেছে। হৃদয় সরসিতে যার ফুটিয়াছে একবার গোস্বামী গ্রন্থের কবিতার ভাব শতদল, তুচ্ছ করে সেই জন প্রফুল্ল নন্দনবন শরতের বিকশিত কনক কমল। এই ভাবরত্ন আমাদেরকে জীবনে লাভ করতে হবে, তার জন্য সাধক হতে হবে। ভক্তি নিয়ে ব্যবসা করা, ভক্তি নিয়ে শালগ্রাম দিয়ে বাদাম ভাঙা, গিরিধারী দিয়ে বাটনা বাটা আমাদেরকে ত্যাগ করতে হবে। চিরদাসত্ববোধের জাগরণ চাই। আসুন আমরা ডক্টর রাধা গোবিন্দনাথের চারু চরিতায়নে এইবার আসি। এতক্ষণ আমরা আবল তাবল কি বলছিলাম? পাগলের প্রলাপ, পাগলে কি না কয় আর ছাগলে কি না খায়, এইটা একটা প্রবাদ বাক্য আছে। আর এই পাগলা শিয়াল নোনা দেওয়াল কখন যে পড়ে যাবে তার তো কোনো ঠিক নাই। কাকে কামড়াবে পাগলা শিয়াল? আর নোনা দেওয়ালের অস্তিত্ব নাই। যাদের অস্তিত্বে আমাদের অস্তিত্ব। ডক্টর রাধা